জান্নাতের লাল আসবার চাইতে পারতেন, কিন্তু না না, ইব্রাহিম নবী ওই সব চাইলেন না। ছেলে ইসমাইলকে নিয়ে দুটো হাত বাড়িয়ে দিলেন, বারগাহে ইলাহিতে ডাক দিয়ে আল্লাহকে বললেন, ও রব্বি আল্লাহ, আমি আপনার কষ্ট করে মেহনত করে সন্তানকে সাথে নিয়ে পৃথিবী বুকে আপনার ঘর কায়েম করে দিলাম। আল্লাহ এবার আপনি আমাকে মজদুরি দিন। আল্লাহ বলছেন, কি চাইছিস বল না, যা চাইবি তাই পাবি। ইব্রাহিম নবী বললেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহর দরবারে দুটো হাত তুলে ইব্রাহিম নবী কি পারিশ্রমিক চেয়েছিল, আমি আপনি যদি ওখানে থাকতাম, কেউ মার্সিডিজ চাইতাম, কেউ BMW হয়তো চাইতাম, কেউ হয়তো বড় ব্যাংলো চাইতাম, কিন্তু ইব্রাহিম নবী সবগুলো অফার পাওয়ার পরেতে আল্লাহর দরবারে দুটো হাত তুলে বললেন, আল্লাহ আপনি যখন আপনার আখিরি জামানার নবীকে দুনিয়ায় পাঠাবেন, তখন আপনি দুনিয়ার কোন বংশে তাকে পাঠাবেন না, আপনি দুনিয়ার কোন বংশে তাকে পাঠাবেন না, আপনি দয়া করে মেহেরবানি করে আমার সন্তান, আমার জোগাড়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আপনার আখিরি জামানার নবীর আগমন ঘটিয়ে দেবেন। আর এই আগমনের মাধ্যমে আপনি আমাকে মুস্তাফার দাদা বানিয়ে দেবেন। या अल्लाह मुझे कुछ दे या ना दे, कम से कम मुस्तफा का दादा बना दे। ইব্রাহিম নবী দোয়া করেছিলেন কিনা? বিশ্ব নবী ৪৫০০ বছর আগের ঘটনা, তিনি মদিনার মসজিদে দাঁড়িয়ে সাহাবাদের বলছে, আমি কার দোয়ার ফসল জানো? আমি আমার পিতা হযরত ইব্রাহিম নবীর দোয়ার ফসল। তিনি কাবার শহরে দাঁড়িয়ে, মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে আমার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ আমার আখিরি জামানার নবীকে আমার বংশে পাঠাবেন। সেই ইব্রাহিম নবীর দোয়ার ফসল। শুধু তাই নয়, আমি ঈসা নবীর সুসংবাদ, ঈসা নবী সুসংবাদ দিয়ে যাননি, তিনি আসমানে উঠে যাওয়ার আগে হাওয়ারিদেরকে ডাক দিলেন, ও হাওয়ারিরা শোনো, তোমাদের সাথে ইম্পর্টেন্ট কিছু কথা আছে। হাওয়ারিরা এসে হাজির, এসে বসেছেন। হযরত ঈসা নবী বলছেন, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, শোনো আমি যাচ্ছি, मैं जा रहा हूँ, वो आने वाला है। जोरे बोलুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি চলে যাচ্ছি, তিনি আসছেন। তারা অবাক হয়ে গেলেন, কে আসছেন? তিনি বললেন, তিনি অন্য কেউ নন, যার দুনিয়ায় নাম হবে মুহাম্মদ, আসমানে নাম হবে আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন হাওয়ারি উঠে দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে উঠে বলছেন, হুজুর আপনি একজন নবী হয়ে আর তার কথা নিচ্ছেন, তিনি কে? তিনি কে? তিনি কবে আসবেন? বলে তিনি আমার পরেই আসবেন, আমি না গেলে তিনি আসবেন না। সেজন্য আমার তাড়াতাড়ি চলে যাওয়া দরকার, প্যাসেজ খালি করা দরকার। আমি না গেলে, শূন্যস্থান না তৈরি হলে তিনি আসবেন না। সুতরাং আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি, আর আমার পরেই তিনি আসবেন। আর একজন উঠে দাঁড়িয়ে বলছেন, হুজুর বেয়াদবি নেবেন না, একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? বলে হুজুর তিনি কি আপনার থেকে আফজাল হবে? আপনার থেকেও উত্তম হবে। কারণ প্রত্যেকটা স্টুডেন্টের কাছে তার টিচারই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। কথা ঠিক না বল? তার শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে তার উস্তাদ। প্রত্যেকটা মুরিদের কাছে তার পীর হচ্ছে পৃথিবীর সব থেকে বড় পীর। প্রত্যেকটা উম্মাতের কাছে তার নবী হচ্ছেন দুনিয়ার সব থেকে বড় নবী, তার উপরে আর কোনো নবী নাই। তো হাওয়ারির খেয়ালও তেমন। মুহাম্মদ সাল্লামের উম্মত, মুহাম্মদ সাল্লামের সাহাবীদেরকে, সঙ্গীদেরকে সাহাবী বলা হয়, ঈসা নবীর সাহাবীদেরকে হাওয়ারি বলা হয়। ওই হাওয়ারি বলছেন, হুজুর আপনার থেকেও তিনি আফজাল হবেন কিনা? ওই সময় ঈসা নবী যে জবাব দিয়েছিলেন, ওই কথাটা বলে যদি আমি আলোচনা শেষ করে দিই, তাহলে বলবেন যে আজকে এই সফর মাসে নবী দিবস দেওয়া সার্থক হয়েছে। সফর মাসে নবী দিবস দেওয়া সার্থক হয়েছে। ঈসা নবী হাওয়ারিদেরকে লক্ষ্য করে বলেছিলেন, তোমরা আমাকে বলছো তিনি আমার থেকে উত্তম হবেন কিনা? ঈসা নবী কি জবাব দিয়েছিলেন? ঈসা নবী বলেছিলেন, কত বড় জালিলুল কাদার নবী, যিনি বিনা পিতায় দুনিয়াতে আগমন করেছেন, যিনি বিনা পিতায় দুনিয়ায় আগমন করেছেন, যাকে আল্লাহ পাক রূহুল্লাহ খেতাব দিয়েছেন, সেই ঈসা নবী যদি কোনো মুর্দাকে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হ, বান্দা খারাপ হয়ে যেত। যদি কোনো কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলাতেন, সঙ্গে সঙ্গে মেডিসিন ফেল করে তার এই হাতের স্পর্শে সে সুস্থ হয়ে যেত। যদি কেউ মায়ের পেট থেকে কানা হতো, দুনিয়া অন্ধকার থাকতো, ঈসা নবীর মোবারক হাতের স্পর্শে তার চক্ষু খুলে যেত। এইরকম একজন মোবারক নবী
নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি বললেন আপনার আমার নবী সম্পর্কে? তিনি রাসূলুল্লাহর মিলাদ কেমন ভাবে পালন করেছিলেন জানেন? এই নওজোয়ান তরুণ শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলেছিলেন, এই হাওয়ারীরা শুনে রেখে দাও, তোমরা আমাকে জিজ্ঞাসা করছো তিনি আমার থেকে আফজাল হবেন কিনা। শোনো শোনো, আফজাল তো দূর কি বাত, ওই মানুষটার যদি জুতোর ফিতে খোলার মতো যদি সৌভাগ্য ইবনে মরিয়মের হয়ে যায়, তাহলে ইবনে মরিয়ম নিজেকে বড় তাকদীরওয়ালা মনে করবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতোর ফিতে খোলার যোগ্যতা যদি ইবনে মরিয়মের হয়ে যায়, তাহলে তিনি নিজেকে ধন্য বলে মনে করবেন। এখনো পর্যন্ত ইনজিল বারনাবাস যেটা উর্দুতে বের হয়েছে, সব খ্রিস্টানেরা সব নবীজির নাম নিশানা সব মিটাতে শুরু করেছে, তাহরিফ করে পরিবর্তন করে দিয়েছে। বাইবেলের ভিতরে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টের ভিতরে নিজেদের কথা, নিজেদের বিশপদের কথা, ফাদারদের কথা দিয়ে ভরপুর করেছে। আপনার নবীর সুসংবাদ সম্পর্কে ঈসা নবী যেগুলো বলেছে সেগুলো সব মুছে দিয়েছে। কিন্তু এখনো এই কথাটা বুঝতে পারেনি। ইনজিল বারনাবাস উর্দুতে ট্রান্সলেট হয়েছে, আপনাদের ভিতরে যদি কেউ পড়তে চান আমাকে বলবেন, বইটি দিয়ে দেব। ওখানে এই ঘটনা লেখা আছে। ঈসা নবী বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতোর ফিতে খোলার মতো সৌভাগ্য আমি ইবনে মরিয়ম আমার হয়ে গেলে এটা আমার মুকদ্দার কি বাত। জোরে বলুন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। নিজের স্ট্যাটাস তো বজায় রাখুন, স্ট্যাটাস বজায় রাখুন। আপনি কোন নবীর উম্মত, কোন নবীর গোলাম, আপনি নিজের স্ট্যাটাস ঠিক রাখুন। আপনি ওই ফাংশনে যাবার মতো লোক, আপনি বারে গিয়ে ড্যান্স করার মতো লোক, আপনি মদের ঠেকে বসে বোতল চালানোর লোক, আপনার মাকাম কোথায় আর আপনি করছেনটা কি? হরিণের পেটে মৃগনাভি হয়েছে, খুশবু বেরোচ্ছে। কত বুঝতে পারছেন? হরিণের পেটে মৃগনাভি হয়েছে, খুশবু বেরোচ্ছে, আর হরিণ পুরো জঙ্গলে ঘুরছে। খুশবু কোথা থেকে আসছে? খুশবু কোথায় আছে গো? কথা বলে জি, ওর পেটের মধ্যে আছে আর ও খুশবু খুঁজে বেড়াচ্ছে। মুসলমানের ছেলে, তুমি সব কিছু ফেলে ফিরে এসো সেই রাসূলুল্লাহর দরবারে, রাসূলের দরবারে এসো, রাসূলুল্লাহ চৌকাটে এসো, নিজের স্ট্যাটাস দেখো। আল্লাহ পাক তোমাকে কি মুকদ্দর বানিয়েছেন। মোহাম্মদ জানে জানা है पैगंबर हो तो ऐसा हो, रसूलों की बशारत से मुबश्शर हो तो ऐसा हो, अमर तौकीर का सबको मुअक्कर हो तो ऐसा हो, क्या हमको गुलाम उनका मुकद्दर हो तो ऐसा हो। আপনি দেখেননি প্রত্যেকটা নবী যুগে যুগে কালে কালে তামান্না করেছেন, আল্লাহ আমাকে নবুয়াত কেড়ে নেন, আখেরি জামানার নবীর গোলাম বানিয়ে দেন। আল্লাহ ডিনাই করে দিয়েছেন, কাউকে দেননি। সাকরাইলের মানুষ কি ইবাদত করেছে, কি ইবাদত করেছেন যে আপনাকে আল্লাহ আখেরি জামানার নবী গোলাম বানালেন বিনা চাওয়াতে, বিনা চাওয়াতে পেয়েছেন। ওই জন্য দাম নেই, ওই জন্য কদর নেই। রাসূলুল্লাহর গোলামতির হক আদায় করে দিন। শুধু এই জলসার মজলিসে বসবেন, রাসূলুল্লাহর আলোচনা শুনবেন আর রাসূলুল্লাহকে সারা বছর ভুলে যাবেন, এইভাবে রাসূলের হক আদায় হবে না। নিজের পুরো জিন্দেগিটাকে বিশ্বনবীর শানে সাজিয়ে নেন। বিশ্বনবীর কোনটা পছন্দ কোনটা অপছন্দ আপনি নিজে একটু দেখুন, দেখার চেষ্টা করুন। করে রাসূলুল্লাহ সুন্নাত মোতাবেক যখন চলবেন না, জীবন কামিয়াব হয়ে যাবে। মুজাদ্দিদ আল-ফিস সানি নাম শুনেছেন? যিনি 1000 বছরের মুজাদ্দিদ, মুজাদ্দিদ আল-ফিস সানি, যার নামেতে মুজাদ্দিদিয়া তরিকা বের হয়েছে, সেই মুজাদ্দিদ আল-ফিস সানি তিনি খুব শখ ছিল আমার নাতি হবে, আমার নাতি হবে, আর আমার নাতি আমার কোলে পেচ্ছাপ করবে। কারণ নাতি কোলে পেচ্ছাপ করা এটা হলো সুন্নাত। জোরে বলুন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীর আমরা মিঠাই খাবার সুন্নাত জেনেছি, কিন্তু অসংখ্য এমন সুন্নাত আছে যেগুলো আমরা কোনোদিন গৌরই করিনি। কারণ ইমাম হাসানাইন কারিমাইন রাসূলুল্লাহর কোলে বসে তারা পেচ্ছাপ করতেন, এটা বিশ্বনবীর সুন্নাত। আল্লাহ নবী নাতিদের এই রকম দুষ্টুমি করা, পেচ্ছাপ করা এটাকে পছন্দ করতেন। আর আজকালকার কিছু ডিজিটাল দাদু বের হয়েছে, তো গায়ে পেচ্ছাপ করে দেবো বলে নাতিদের আদর করে না। কথা ঠিক কি না? জি, শাহজাদা লুঙ্গি পরে আর সুন্দর পাঞ্জাবি পরে উনি নাতিকে কোলে নেয় না। খবরদার, বাচ্চাদের প্যার করবেন, যার দিলেতে বাচ্চার প্যার নেই। রাসূল বলছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াক্কির কবীরানা ফালাইসা মিন্না। যারা বাচ্চাদেরকে ভালোবাসে না, বড়দের শ্রদ্ধা করে না, আমি রাসূল বলছি তারা আমার উম্মত নয়।
বাচ্চাদেরকে ভালোবাসবেন, চকলেট কিনে দেবেন, ক্যাডবেরি কিনে দেবেন, ডেয়ারি মিল্ক কিনে দেবেন। হোক না না হোক আপনার নাতি, আপনার সন্তান, একটা কারোর বাচ্চা দোকানতলায় এসছে, আপনি 2 টাকার একটা ললিপপ কিনে দেন না, ও কত খেয়ে খুশি হবে, কত খেয়ে খুশি হবে। আপনি জানেন ওর বাপকে যদি 5,000 টাকা হাদিয়া দেন, আপনি খুশি করতে পারবেন না, ওর বাপ মনে করবে আরেকটু দিলে ভালো হতো। এ কথা ঠিক বলছি না ভুল বলছি? কাউকে প্যার করতে গেলে, ভালোবাসতে গেলে আপনি ওনাকে ভালো না বেসে উনি যাকে মহাব্বত করে তাকে ভালোবাসুন, দেখবেন তিনি আপনাকে মহাব্বত করবেন। আপনি বাপকে 5,000 টাকা হাদিয়া দেবেন, খুশি করতে পারবেন না, মন জোগাতে পারবেন না, কিন্তু ওনার ছেলেকে 5 টাকার একটা ক্যাডবেরি ডেয়ারি মিল্ক কিটকাট কিনে দেন, দেখবেন বাচ্চাও খুশি, বাচ্চার বাপও খুশি। কথা ঠিক কিনা? এক কথা বলেন, ঠিক কিনা? তো সুতরাং রাসূলুল্লাহকে যদি খুশি করতে চান, বিশ্বনবীকে যদি খুশি করতে চান, তাহলে রাসূলের উম্মতদের ভালোবাসুন, আমার নবী আপনার উপরে খুশি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই ছোট ছোট ছেলেদের নবীজি ভালোবাসতেন, এদেরকে ভালোবাসবেন, বিশ্বনবী আপনাদের ভালোবাসবেন। কারণ বিশ্বনবীকে ভালোবেসে হক আদায় করার মতো আমরা যোগ্যতা হাসিল করতে পারিনি। তিনি যাদেরকে ভালোবাসেন, আমরা যদি তাদেরকে প্যার করি, রাসূলুল্লাহ আমাদেরকেও ভালোবাসবে। আল্লাহ নবীর কোলে হাসানাইন কারিমাইন তারা পেচ্ছাপ করতেন, বিশ্বনবী কী করলেন? এটাকে বিশ্বনবী পছন্দ করতেন। আপনি বাচ্চাদেরকে নেবেন, কোলে নেবেন, চুমা দেবেন। রাসূল মদিনার মসজিদে বসে আছেন, আর ইমাম হাসান আর হুসাইন রাসূলুল্লাহর কোলে বসে আছে, আল্লাহ নবী চুমা দিচ্ছেন 2 ছেলেকে, 2 নাতিকে, সন্তানকে। আর রাসূল পরিচয় দিতেন না যে এরা আমার নাতি, বলতেন এরা আমার বেটা। বলুন না সুবহানাল্লাহ। এরা আমার লাগতে জিগার, এরা আমার নূরে নজর। বিশ্বাস করুন আল্লাহ নবী এরা এদেরকে এত প্যার করতেন। তো ওই বেদুইন লোকটা এসছেন, এসে বলছেন অবাক কাণ্ড, এটা আপনার সন্তান নয়, এটা মেয়ের ঘরের সন্তান, আপনি এত চুমা দিচ্ছেন, বুসা দিচ্ছেন, আমার তো 10টা ছেলে, আমি কোনোদিন বাচ্চাদের চুমা খাইনি। ওই বেদুইনটা বলছে আমার 10টা সন্তান, আমি কোনোদিন চুমা খাইনি, আর আপনি বাচ্চাদের চুমা খাচ্ছেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ যদি তোমার দিল থেকে রহম তুলে নেয়, তো আমি মুস্তাফা কি করতে পারি? তোমার দিলে যদি রহম না থাকে, তো তাই বলে আমি তো আমার রহমতের ইজহার করা বন্ধ করে দিতে পারি না। তো সুতরাং আপনারা বাচ্চাদেরকে ভালোবাসবেন। মুজাহিদ আলফে সানি, তার মনে স্বপ্ন ছিল জীবনে রাসূলুল্লাহর বেশিরভাগ সুন্নাত তিনি পালন করেছেন, তিনি কমপ্লিট করেছেন, কিন্তু তার বড় স্বপ্ন ছিল আমার কোলে নাতি পেচ্ছাপ করবে, এটাও তো নবীজির সুন্নাত। কিন্তু তার মেয়ের ঘরেও কোনো সন্তান হয় নাই, ছেলের ঘরেও কোনো সন্তান হয় নাই। তো তিনি চিন্তা করলেন এই সুন্নাতটা পালন করা যায় কিভাবে। তো তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করে গেলেন, আমার যেখানে কবর হবে, যদি আমার সন্তানের ছেলে হোক মেয়ে হোক, তাদের কারো যদি সন্তানাদি হয়, তাহলে তোমরা ওই নাতিটাকে নিয়ে আমার কবরে নিয়ে যাবে। কবরে নিয়ে গিয়ে তোমরা আমার কবরের উপরে আমার নাতিকে নাতনিকে পিচ্ছাপ করাবে, যেন কিয়ামতের দিন বিশ্বনবীর সামনে উঠে দাঁড়িয়ে বলতে পারি, হুজুর আপনি নাতিদের কোলে নিয়ে আদর করে তার পিচ্ছাপ করলে আপনি রাগান্বিত না হয়ে খুশি হতেন। আমি মুজাদ্দিদ আলফে সানি, আমিও আপনার এই সুন্নাতটা পালন করে এসেছি। জোরে বলবো, কোথায় খেয়াল দেখছেন? আর উনি খালি একটাই সুন্নাত জানাচ্ছে, খাওয়ার পরে মিঠাই খাওয়া সুন্নাত, কিন্তু হকের জন্য মাঝে মাঝে পেটাই খাওয়া সুন্নাত, সেটা উনি ভুলে গিয়েছিলেন। কথা ঠিক, দৌড়চ্ছে। জওয়ানেরা, যুবকেরা, বিশ্ব নবীকে ভালোবাসুন, মহাব্বত করুন, মহাব্বত ভিতরে থাকবে, মহাব্বত যত বাড়তে থাকবে, ধীরে ধীরে আপনার শরীরের উপরে রং চড়তে থাকবে। জোরে বলুন, আরো জোরে বলেন। আর যদি দেখা যায় 10 বছর আগে আপনি বলেছেন রাসূলকে ভালোবাসি, 10 বছর পরেও দেখতে পাওয়া যাচ্ছে আপনি একই অবস্থায় দাঁড়িয়ে আছেন, তার মানে দাঁড়িয়ে এগুচ্ছেন, মহাব্বত সেইভাবে পাকাপোক্ত হয়ে উঠেনি। আপনি রসুলকে ভালোবাসুন, আস্তে আস্তে রসুলের রং নিজের উপরে চড়ান। এবছরে দাঁড়িয়ে রাখতে পারেননি, সামনের বছর দাঁড়িয়ে রাখিয়ে দেন। এবছর নামাজ ধরতে পারেননি, সামনে বছর নামাজের জন্য প্রিপারেশন নেন, কারণ আপনি যে দাবি করেছেন আমি রসুলকে ভালোবাসি। আর বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছেন, আশেক কাকে বলে? আশেকে তারিফ বড় পীর সাহেব করেছেন, আল মুহিব লা ইয়ামলিকু শাইয়া, লা ইয়ামলিকু শাইয়া। যিনি মুহিব হন, যিনি আশেক হন, তিনি নিজে কোনো জিনিসের মালিক হয় না। ইউসাল্লিমুল কুল্লা ইলা মাহবুবিহি,
তার সব জিনিসটা তার প্রেমিকের উপরে ছেড়ে দেয়, সব জিনিসটা তার প্রেমিকের উপরে ছেড়ে দেয়। তাকেই তবে মুহিব বলা হয়, তাকেই মুহিব বলা হয়, ভালোবাসার মানুষ বলা হয়। আপনি নবীকে ভালোবাসার দাবি করছেন, অথচ রাসূলুল্লাহর উপরে আপনার জীবন, আপনার মরণ, আপনার লাইফস্টাইল, আপনার চলন, আপনার সামাজিক, রাজনৈতিক, আপনার অর্থনৈতিক, আপনার ব্যবসায়িক, সাংসারিক সব ব্যাপারটা আপনি ছাড়তে পারছেন না, তাহলে আপনি কি করে আশা করেন? ধীরে ধীরে আসার চেষ্টা করুন, আল্লাহ যেন কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, আরে জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই হোক, তাহলে আমরা চেষ্টা করব, বিশ্বনবীকে যখন ভালোবেসেছি, হুজুরের মিলাদ জেনেছি, হুজুরের আজমাত জেনে নিয়েছি, হুজুরের মাকাম জেনে নিয়েছি, এবং আল্লাহ পাক বিনা চাওয়াতে, বিনা ইবাদত বান্দিগিতে আমাদের যখন সেই মাকাম নসিব করে দিয়েছে, সুতরাং এই জিনিস আর হাতছাড়া করব না। বিশ্বনবীকে আমরা আমাদের লাইফস্টাইল বানিয়ে নেব, হুজুরেরকে আমাদের আদর্শ বানিয়ে আমাদের জীবন চলাফেরা করবো। কী করে রাজি আছেন এ কথা বলো? জি, মনে রাখবেন, আপনাদের আজকে এই জলসা সাজিয়েছেন, এটাও কিন্তু বিরাট মহাব্বতের পরিচয়। কথা ঠিক না? কথা বলে আমাদের ছেলেরা পারলে এরা ফাংশন দিতে পারতো। কে এদেরকে রুখবে? কার বুকের পাটা আছে এদের সামনে আসবে, তাজা রক্ত ঢেলে দেবে? কথা ঠিক না? কিন্তু তারা ওগুলো না করে বিশ্বনবীর জলসা দিয়েছে। এটা ভালোবাসার প্রকাশ না প্রকাশ নয়? কথা বলে না। দেখবেন, মনে রাখবেন, যে যাকে ভালোবাসে তার কথা শুনলে হাসে, তার কথা আলোচনা করে, তার কথা শুনতে ভালোবাসে, লোকের মুখে তার ভালোবাসার প্রশংসা শুনতে ভালোবাসে। তা আপনারা নবীকে ভালোবাসেন বলেই তো নবীর কথা শুনতে ভালোবাসে। মনে রাখবেন আরেকটা জিনিস, মানুষ পয়সাকে বড্ড পেয়ার করে, পয়সাকে বড্ড পেয়ার করে। এমন কি আছে এই গ্রামে পয়সাকে ভালোবাসে না? আমার তো মনে হয় সব থেকে বেশি আমরা পয়সাকেই বেশি ভালোবাসি, কারণ এটা মেহনত করে আমরা অর্জন করি, কামাই করি। কি কষ্ট হাওড়াহাটে যাওয়া, হাওড়াহাট থেকে ফেরা, কথা বুঝতে পেরেছে? কি কষ্ট ওপারে যাওয়া, ওপার থেকে ফেরা, জানের রিস্ক, জীবনের রিস্ক, এত মেহনত করে আমরা কামাই করছি। কথা ঠিক না? কথা বলে জি। এখন পয়সাকে বড্ড পেয়ার করি, কারণ পয়সার পিছনে আমাদের মেহনত আছে। আর মানুষ পয়সা সেখানেই খরচা করে, পয়সাকে ভালোবাসে, খুবই ভালোবাসে, পেয়ার করে, আর পয়সা সেখানেই খরচা করে যেখানে সে পেয়ার করে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে আপনারা যে জলসা সাজিয়েছেন, পয়সা খরচা হয়নি? হয়েছে না হয়নি? হয়েছে। এটা আপনাদের ভালোবাসার জায়গা, ওই জন্য আপনি খরচা করেছেন। ছেলের দুটো খেলনা আছে, তারপরেও আসার সময় আর একটা খেলনা নিয়ে আসছেন। পয়সা কি আপনার ওতলাচ্ছে নাকি? না, ওতলাইনি, আসলে ভালোবাসা কাজ করছে, মহাব্বত কাজ করছে। আপনি বিবির জন্য 5টা শাড়ি আছে আলমারিতে তোলা, ও পরার সময় পায় না। বোরখা আছে 10টা, আগে তো শাড়ি বেশি থাকতো, বোরখা কম থাকতো, এখন তো বোরখার সংখ্যা বেড়ে গেছে। কথা ঠিক কিনা? যাই হোক, তো বলছিলাম, এই বোরখা আছে এতগুলো, কিন্তু তারপরও বাঁকড়া থেকে আসার সময় একটা সুন্দর বোরখা দেখে, মাটিয়াপুরুষ থেকে আসার সময় একটা সুন্দর বোরখা দিয়ে কিনে নিয়ে এলো। কেন? ওখানে মহাব্বত আছে, ভালোবাসার জায়গা, খরচা করতে গায়ে লাগে না। বিশ্বাস করুন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? ইনিও নবীকে ভালোবাসতেন, তাই জীবনে যা কামাই করেছিলেন, কষ্ট করে, মেহনত করে, পুরো সম্পত্তি যেদিন রসুলকে নবী বলে কবুল করেছেন, সেই দিন হুজুরের কদমে পুরো অ্যাসেট দান করে দিয়েছেন। পয়সা কষ্ট করে অর্জন করে মানুষ পয়সাকে ভালোবাসে, আর খরচ সেখানেই করে যেখানে মানুষ ভালোবাসে। ভালোবাসার জায়গায় মানুষ খরচা করে। আবু বকর সিদ্দিক পুরো জিন্দেগির টাকা রসুলের কদমে হাদিয়া করেছে। আর হযরতে খাদিজাতুল কুবরা একজন মক্কার সব থেকে বড় ব্যবসায়ী ছিল, মেয়ে ছেলে, তৎকালীন সময় মক্কার বড় ব্যবসায়ী, কিন্তু তিনি ব্যবসা করতে মার্কেটে যেতেন না, তাগাদা করতে নিজে যেতেন না। তানার সব চাকর ছিল, ম্যানেজার ছিল, তারা তাগাদা করতো, মাল পৌঁছে দিত, ডেলিভারি করতো। হযরতে
খাদিজাতুল কুবরা বাড়ির ভিতরে পর্দানাসীন অবস্থায় বিজনেস পরিচালনা করতে একজন মেয়ে ছেলে, তিনি যেদিন ঈমান গ্রহণ করলেন, রাসূলের সাথে বিয়ে হলো। বিয়ে হবার পরে আল্লাহ নবীকে বললেন, হুজুর আমার এই টাকা আমি সব কিছু আপনার কদমে কোরবান করতে চাই, কারণ আমি আমার সম্পদের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আগে পয়সা ভালোবাসতাম, এখন আপনাকে ভালোবাসি, তাই পয়সাটা ভালোবাসার জায়গায় খরচ করে দিলাম। অনেকে বলে ছেলেরা এত টাকা খরচা করছে কেন, এদের কোনো মহাব্বত নেই, ভালোবাসার একটা লৌকিকতা না। মানুষ মনে রাখবেন পয়সা সেখানেই খরচা করে যেখানে তার ভালোবাসা লুকিয়ে থাকে। জওয়ানেরা, যুবকেরা, আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর সাথে মদিনার বাজারে খাচ্ছেন। আল্লাহর নবীর মনটা খারাপ। আল্লাহর নবীকে বললেন, হুজুর আপনার চেহারা মলিন কেন, আপনার মনটা এত খারাপ কেন? আমার আপনার নবী বললেন, এই আবু বকর সিদ্দিক শোনো শোনো, আমার একজন গোলাম উমাইয়ার কাছে আটকা পড়ে আছে, নাম তার বেলাল। ওই বেলাল কদিন আগে ইমানে কালমা পড়েছে। আমার মনটা বড় খারাপ, কারণ উমাইয়া আমার বেলালকে বড় কষ্ট দিচ্ছে। কিন্তু আমি রাসূলুল্লাহ, আমার কাছে এত পয়সা নেই, আমি বেলালকে উমাইয়ার কাছ থেকে কিনে আনবো। আমার আপনার নবী তো জাহানের বাদশা, খালি মুখ থেকে বলতে এতটুকু দেরি। আবু বকর অনুমতি নিয়ে বাড়ি গেলেন। যাবার পরে পকেটে 100 সোনার টাকা নিলেন, সোজা উমাইয়ার বাড়িতে গিয়ে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়সা কোথা খরচা হচ্ছে বুঝতে পারছেন? নবীজি যেটা পছন্দ করে, আবু বকরের পয়সা সেখানে খরচা হচ্ছে। 100 সোনার টাকা নিয়ে চলে গিয়েছেন। একটা গোলামের দাম তৎকালীন সময় একটা সোনার টাকার থেকেও কম। আবু বকর নিয়ে গিয়েছেন কত টাকা? 100 সোনার টাকা পকেটে নিয়ে গিয়েছে। উমাইয়া যদি বেশি রেট চায়, আমি খালি হাতে আসবো না, হুজুরের গোলামকে দরবারে নিয়ে আসবো। আবু বকর সিদ্দিক চলে গেলেন, গিয়ে বলছেন, উমাইয়া এই গোলামটাকে আমার কাছে বেচে দাও, বিক্রি করে দাও। উমাইয়া তিনি না বেচবেন না বলে, একে আরো কষ্ট দেবেন বলে মন থেকে নিয়ত করে নিয়েছেন। ওই জন্য এমন দাম হাঁকলেন যাতে আবু বকর নিতেই না পারে। কি বললেন উমাইয়া? উমাইয়া বললেন, এই গোলামটা আবু বকর নিতে গেলে 30টা সোনার টাকা চাই। আবু বকর নিয়ে গিয়েছেন কত? 100। উমাইয়ার মাথায় নেই, কল্পনাতেই নেই। জানে উমাইয়া আবু বকর একজন তাজের, একজন বিজনেসম্যান, পয়সার মূল্য বোঝে। সুতরাং 30টা সোনার টাকা যে 1 টাকায় একটা গোলাম মার্কেটে অ্যাভেলেবেল, সেটা 30 টাকা দাম, মানে 30 গুণ বেশি দামে আবু বকরের মতো ব্যবসায়ী তিনি কিনবেন থোড়ি। উমাইয়া একে কষ্ট দেবেন বলে নবীর কালমা পড়েছে, সেই জন্য একে বেচতে চাননি। আমাদের গ্রামে হয় না, গরু কিনতে যান হাটে, দেখেননি, বেচবে না খামাখাই। কোনো গোয়ালার কাছে গেলেন, সে বেচবে না, এমন দাম বলছে। 30,000 টাকার গরু 70,000 80,000 দাম বলছে, যাতে কাস্টমার চলে বিক্রি করবে। এমন দাম বলছে যেন পার্টি নিতে না পারে। উমাইয়া এমন রেট বলেছেন, আবু বকর নিতে না পারে। সঙ্গে সঙ্গে আবু বকর পকেটে হাত গলালেন, একেবারে মুঠো করে সামনে উমাইয়ার ফেলে দিলেন। উমাইয়া অবাক। আবু বকর তুমি তো বিজনেসম্যান, এই গোলামের মূল্য তুমি জানো না? রিসেন্ট মার্কেটে কি চলছে? একটা গোলামের মূল্য একটা দিনারের থেকেও কম, আর তুমি আমাকে 30টা দিনার দিয়ে দিলে। বলে, শোনো, আমি যাকে ভালোবাসি তার জন্য আমি পয়সা খরচা করতে পারি। আমার নবী বলেছে। বলে, তোমার নবী বলেছে সেজন্য তুমি একে আজাদ করে নিলে? আবু বকর বলছেন, উমাইয়া তুমি এখনো কাফের আছো, মুসলমান হওনি, তাই ঈমানের মজা তোমার কাছে নাই। জোরে বলবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? মনে আছে হযরত উসমান গনি, মুসলমানরা সবে নতুন নতুন মদিনায় গিয়েছে। ওখানে যাবার পরেতে মুসলমানদের পানির খুব কষ্ট। মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে, পানির খুব কষ্ট। মাত্র একটা কুয়াটার নাম হলো বীরে রুমা। কুয়া থেকে পানি তুলে মানুষ জীবনযাপন করত। আর ওই কুয়াটা ছিল ইহুদিদের। দেখলো মুসলমানেরা এখন পানির কষ্টে আছে, ইহুদিরা রেট বাড়িয়ে দিল। এক বালতির দাম এত, প্রতিদিন রেট বাড়াচ্ছে। মুসলমানেরা খুব বেকায়দায় পড়ে গিয়েছে, পানি পাচ্ছে না। রাসূলের দরবারে হাজির হয়ে যখন নিজেদের দুর্দশার কথা বললে, আল্লাহ নবী বললেন, তোমাদের ভিতরে কেউ এমন আছো ইহুদিদের কাছ থেকে ওই কুয়াটা খরিদ করে মুসলমানদের জন্য ওয়াকফ করে দেবে?
ওই সময় দরবারে দাঁড়িয়েছিলেন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম ছিল ওসমান গনি। তিনি ছিলেন মক্কার অন্যতম ধনী। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু টাকায় ধনী নয়, মনের দিক থেকেও ধনী ছিলেন। তিনি আর দেরি করলেন না, চলে গেলেন ইহুদিদের কাছে। গিয়ে বলছেন, কুয়াটা আমাকে বিক্রি করবে কত টাকার মূল্যে? ওরা বলছে, আমরা বিক্রি করব না, কারণ এটা তো ব্যবসা করছে। হযরত ওসমান বললেন, তোমরা আমাকে যদি পুরো না বিক্রি করো তাহলে কমসে কম তোমরা একদিনের মালিক আমাকে বানিয়ে দাও। একদিন আমি মালিক হব, আর একদিন তোমরা হবে। যেদিন আমি মালিক হব সেদিন আমরা মুসলমানরা পানি নেব, আর যেদিন তোমরা মালিক হবে তুমি যাকে ইচ্ছা বেচবে, যত টাকা ইচ্ছে। তারা এই প্রস্তাবে রাজি হয়ে গেল। 30,000 দিরহামের বিনিময়ে ওসমানে গনি মালিক হলেন একদিনে। কত হাজার? কথা বলে না। 30,000 দিরহামের বিনিময়ে, রূপোর টাকার বিনিময়ে একটা দিন ক্রয় করেছেন। কুয়া কেনেননি, একটা দিন, 2 দিনের একদিন। আজ যদি আমার হয় কাল তোমার, কাল যদি তো আমার হয় পরশু হলো তোমার। এইভাবে একদিন কিনেছেন। কিনে পানি তুললেন। পানি তুলে প্রথম যে গ্লাসটা নিলেন না, সেই গ্লাস নিজে পান করেন। দারে রসুলে এসে হাজির, হুজুর সাহাবাদের হুজুমে বসে আছেন। ওই সময় ওসমানে গনি নিজের হাত মোবারক নিয়ে গেলেন রসুল্লাহর চেহারার কাছে। আল্লাহ নবী হাত বাড়ালেন। ওসমানে গনি বললেন, হুজুর না, এই পানি আমি আপনাকে হাতে হাত দিতে দেব না। কেন? তাহলে হুজুর, আমার মনের তামান্না, আমি এই গ্লাসের পানিটা আপনার নিজে হাতে আপনাকে পান করাবো। বলুন, আমার নবী এত খুশি হলেন। বললেন, ওসমান কি হলো? বলে, হুজুর একদিনের মালিক হয়েছে। বলে, তাহলে পরের দিন যদি পানির দরকার পড়ে? আল্লাহর নবীকে ওসমান বললেন, আমরা একদিন এত বেশি পানি বিতরণ করব, পরের দিন আর কারোর পানির প্রয়োজন থাকবে না। যদি বলবেন না হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরের রুবা একদিন পেয়েছেন, পালা পেয়েছেন একদিন। যেদিন ওসমানের পালা, সেই দিন তিনি ফ্রি অফ কস্টে পানি বিতরণ শুরু করে দিলেন। এত পানি বিতরণ করলেন, হতে পারে জাতি মুসলমান, হতে পারে ইহুদি, হতে পারে খ্রিস্টান, যেই ওসমানের কুয়ার কাছে আসে মুসলমানদের দিনেতে, সেই দিন ওসমান ফ্রিতে পানি বিতরণ করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের এখানে লকডাউনের বাজারে মুদি দোকানদার আটার দাম চড়চড় করে বাড়াচ্ছে। যে মাল পাওয়া যাচ্ছে না, শান্তির দাম 10 টাকা। এই খবর আছে না? বলছে মার্কেটে মাল নাই, এসব কালোবাজারি ধান্দাবাজ। কথা বুঝতে পেরেছে? জি, মনে রাখবেন, মানুষের সুযোগে সদ্ব্যবহার করা হচ্ছে মুনাফিকের কাজ। মানুষের সুযোগকে নিয়ে খেলবেন, মানুষের সুযোগকে নিয়ে খেলবেন না। মানুষের বিপদে সহযোগিতা করবেন, মানুষের কোঅপারেট করবেন। মনে রাখবেন, বিপদ আপনি চাইলে যে কোনো দিন করে দিতে পারেন, কিন্তু মানুষের সাহায্য করার জন্য একটা সুযোগ আপনার আসে, ওটা সবসময় আসে না। পারলে মসজিদে নামাজিদের জুতো ঠিক করে দেবেন, কার জুতো উল্টে থাকলে জুতো ঠিক করে দেবেন। এই সুযোগ সবসময় আসে না। জি, কোনো মুরব্বি যাচ্ছে, তার বোঝাটা একটু বয়ে দেওয়ার চেষ্টা করবেন, এই সুযোগ সবসময় আসে না। জি, কোনো আপনার মুসাফিরকে সঠিক রাস্তা দেখিয়ে দেবেন, ভুল অ্যাড্রেস দেবেন না, এই সুযোগ সবসময় আসে না। উপকার করতে চাইলে আপনি লোকের উপকার করতে পারেন না, কিন্তু ক্ষতি করতে চাইলে যে কোনো সময় ক্ষতি করতে পারবেন। সেই জন্য উপকারের সুযোগ এলে ওটা হাতছাড়া না করে সৎ ব্যবহার করবেন নেক পথে। আর এদিকে মানুষ বিপদে পড়েছে আর আপনি হু করে দাম বাড়াচ্ছেন, এটা তো সুযোগের অপব্যবহার হচ্ছে। হযরতে ওসমান গনি একদিন তিনি পানির পালা পেলেন, সেই দিন এত পানি বিতরণ করলেন, মুসলমানেরা ঘরে ঘরে জমা করে রাখলেন। দ্বিতীয় দিন পরে তিনি ইহুদির পালা এলো, কিন্তু আশ্চর্যজনক মিরাকেল ঘটনা ঘটে গেল। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ইহুদি মালিক বসে রইল কুয়ার পাশে, একটাও কাস্টমার আর যায় না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তরুণেরা, হযরতে ওসমান গনি যখন প্রথম দিন পানি দিলেন, কাতারে কাতারে মানুষ ড্রামে করে মশকে করে সামান নিয়ে বাত্তার নিয়ে ওসমানের পিছনে পিছনে ছুটছিল। ইহুদির পালা যেদিন, একটাও কোনো খরিদ্দার নাই, পানি লেনেওয়ালা কেউ নাই। দ্বিতীয় দিন হযরতে ওসমানের কাছে ইহুদি মালিক এসে বলছেন, এ রাসূলুল্লাহর নওকর, ও রাসূলের গোলাম,
তোমার কাছে একদিন বেঁচেছিলাম, বেঁচে একটা আমরা ফ্রড করতে চেয়েছিলাম, আমরা একটা তোমার সাথে ধোঁকাবাজি করতে চেয়েছিলাম যে তুমি যেদিন নেবে তুমি হয়তো মুসলমানদেরকে কম দামে দেবে, কিন্তু আমরা যেদিন পালা পাবো সেই দিন আমরা সুদে উসুলে সব আদায় করব। কিন্তু আল্লাহ পাক আমাদের উপরে নারাজ হয়ে গিয়ে আমাদেরকে গজব দিয়েছেন। তুমি এমন ফর্মুলা অ্যাপ্লাই করেছো, আমাদের কোনো কাস্টমার নাই, তাই এখন আমরা তোমার কাছে অনুরোধ করতে এসেছি, এই কুয়াটা একদিন নয় সারা জীবনের জন্য আমরা তোমাকে বিক্রি করে দিতে চাই। সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি সঙ্গে সঙ্গে তিনি কিনে নিলেন। নেবার পরেতে রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওসমান আমার জীবনের মেহনতের পয়সা আপনার রেজামন্দির জন্য, আপনার খুশির জন্য আপনাকে ভালোবাসি, তাই ভালোবাসার জায়গায় খরচা করতে কোনো অসুবিধা নাই, কোনো আফসোস নাই, কোনো রকম টেনশন নাই। আমি আমার পুরো সম্পত্তি এই কুয়াকে খরিদ করে আমি মুসলমানদের জন্য আমি ওয়াকাফ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই পানিটা নিয়ে এসেছি আপনার জন্য, হুজুর আপনি পান করুন। আল্লাহর নবী হাত বাড়ালেন, রাসূলুল্লাহর হাত দেখে হযরত ওসমান গনি সরিয়ে দিলেন, দিয়ে বললেন, হুজুর এই নওকরকে গোলামকে একটু খিদমত করার সুযোগ দিন। আল্লাহর নবী তিনি সুযোগ দিলেন। হযরত ওসমান গনি নিজে হাত দিয়ে রাসূলুল্লাহর চেহারা মোবারকে তার প্রথম ক্রয় করা বীরের রুমার পানিটা পান করালেন। আমার আপনার নবী তৃপ্তির সাথে পান করে তিনি খুশি হলেন, উঠে দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে পড়ে বললেন, এই সাহাবারা শোনো শোনো, তোমরা সাক্ষ্য থাকো, আজকে মুসলমানদের কষ্টের সময় ওসমান যেমন আমি রাসূলুল্লাহ আমাকে সহ তাম মুসলমানদের পানি পান করিয়েছে, কিয়ামতের ময়দানে পানির কষ্ট বড় হবে। ওই দিন আল্লাহ পাক আমাকে হাউজে কাউসার আতা করবেন, ওই দিন আল্লাহ পাক আমাকে হাউজে কাউসার আতা করবেন। ডান দিকে আবু বকর থাকবে, বাঁদিকে হযরত উমরে ফারুক থাকবে। যখন কাতারে কাতারে লোকেরা আমার কাছে পানি পান করতে আসবে, তাদের ভিতরেও এই ওসমান গনি থাকবে, এই ওসমান গনি থাকবে। ওই সময়তে ওসমান যখন আমি রাসূলুল্লাহ আমার কাছে বর্তন চাইবে, ওই বর্তন দিয়ে আমি ওসমানকে পানি দেব না, দেব না, দেব না। ওসমান আমার কাছে আসবে, আজকের শিলা, আজকের এই পানি পান করানোর বদলা কিয়ামতের দিন দেব। ওসমান আমার কাছে পানি চাইবে, আমি আবে কাউসারের পানি দেব না ওসমানকে। সাহাবারা, বাবা হুজুর আপনি পানি দেবেন না, এত বড় উপকার, এত বড় শিলা, সে আপনাকে এত বড় উপকার করল আর আপনি বলছেন পানি দেব না। বলে সাহাবারা শোনো শোনো, ওসমান যখন আমার কাছে পান পাত্র চাইবে, বর্তন চাইবে, ওই সময় আমি বর্তন ওসমানকে দেব না, আবু বকর কেউ দেব না, উমর কেউ দেব না। যখন কেউ আমার কাছে পান করতে আসবে, আবু বকর পাত্র ধরে, আমি তাতে পানি ঢেলে দিই, আবু বকর তাকে পানি পরিবেশন করে। যখন আরেকজন আসে, উমরে ফারুক বর্তন ধরে, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্তনে আমি রাসূল পানি ঢেলে দিই, হযরত উমরে ফারুক সেটা পরিবেশন করে। কিন্তু আমার ওসমান যখন আসবে, ওই সময়তে আবু বকর যখন পাত্র আমার সামনে দেবে, ওসমান আবু বকর যখন পাত্র দেবে, উমরে ফারুক যখন পাত্র দেবে, আমি ওই সময় ওদের দুজনকে বলবো, তোমরা দুজনে সরে যাও, আমার ওসমানকে আমার কাছে আসতে দাও। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উমরে ফারুক কে বলবো সরে যাও, আবু বকর কে বলবো সরে যাও, ওসমানকে আমার কাছে আসতে দাও। ওসমান যখন আসবে, ওই সময়তে আমি রাসূলুল্লাহ নিজে বর্তন হাতে নিয়ে অপর হাত দিয়ে আবে কাউসারের পানি সেই বর্তনে দেব এবং নিজের দস্তে মোবারক দিয়ে হযরত ওসমানের চেহারাতে নিজে তুলে দেব। আলোচনা বলে, হুজুরের জন্য যদি সম্পদ লুটান, বদলা কিভাবে পাবেন দেখছেন। হযরত ওসমানে গনি রাসূলুল্লাহ রেজার জন্য খরচা করেছে, আজকে আপনারা হুজুরকে খুশি করার জন্য, হুজুরকে ভালোবেসে ভালোবাসার জায়গায় খরচা করেছে। কুরবান যান, কুরবান যান। হযরত আবু বকর সিদ্দিক সারা জিন্দেগি শুধু হুজুরকে ভালোবেসেছেন তা নয়, হুজুর যেটা অর্ডার করেছেন সেটা শুধু পালন করেছেন তা নয়, হুজুর যেটা নিষেধ করেছেন সেটা শুধু বেঁচে থেকেছেন তা নয়, বরং হুজুর কি চান, হুজুর কি চান, হুজুরের রেজা, হুজুরের সন্তুষ্টি কোন কাজে, আবু বকর সেটাও অ্যাডভান্স করে থাকেন। জোরে বলুন, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি বললাম, আমাদেরকে
আল্লাহ যেটা অর্ডার করেছেন, নবী যেটা অর্ডার করেছেন, আমরা সেগুলোই পালন করতে পারছি না। যেটা নিষেধ করেছেন সেটা থেকেই বাঁচতে পারছি না। আর আবু বকর সিদ্দিক নবী যা বলেছেন সব মেনেছেন, যা নিষেধ করেছেন সব ত্যাগ করেছেন। শুধু তাই নয়, নবীজি কোনটা করলে খুশি হবেন সেইটাও সারা জীবন করে দিয়েছেন। আর যদি বলবেন না তো মদিনার মসজিদ ফজরের নামাজের পরে আল্লাহর নবী উঠে বলছেন, তোমাদের ভিতরে কেউ আছো আজকে রোজা রেখেছো? কেউ আছো আজকে রোজা রেখেছো? সবাই চুপ। আবু বকর সিদ্দিক বলছেন, কারণ হুজুর বলেছেন তোমরা বেশি বেশি করে নফল রোজা রাখবে, বছরের 5টা দিন বাদে সারা বছর নফল রোজা রাখার চেষ্টা করবে। আবু বকর সিদ্দিক বলছে আমি। ওমরে ফারুক তো অবাক। আবু বকর আজকে নফল রোজা করেছে। আবু বকর বলছে, হুজুর ইবাদতটা বলতে চাইনি, কিন্তু হুজুর আপনি জিজ্ঞাসা করেছেন তাই বললাম। ওমরে ফারুক বলছেন, আরে মিয়া আমি তো কাল রাত্রে ভেবেছিলাম, কিন্তু সকালে আর রাখা হয়ে ওঠেনি। আল্লাহ নবী কিছুক্ষণ পরে বলছে, আচ্ছা আজকে তোমাদের ভিতরে কেউ এমন আছো কেউ বিমারিকে দেখে, অসুস্থকে দেখে এসেছো? ওমরে ফারুক বলছেন, হুজুর এই তো সবে ফজর হয়েছে, এখন সূর্য ভালো করে উঠিনি, সকাল হোক, কেউ বিমারের খবর আসুক, তারপরে তো তার বাড়ি যাব। আল্লাহ নবী বলেন, ওমর তুমি অত তাড়াহুড়ো করো না, একটু বসো। তোমাদের ভিতরে কেউ আছো যে আজকে আমার এই জামাতে শরীক হওয়ার আগে কেউ কোনো বিমারকে দেখে এসেছো, কেউ অসুস্থকে দেখতে গিয়েছিলে? আবার সেই একই হাত উঠে গেল। আবু বকর সিদ্দিক বলছে, আনা লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার এক সাহাবী নাম আব্দুর রহমান ইবনে আউফ আজ 3 দিন হলো মসজিদুন নববীতে আসছে না, কিন্তু ওই বান্দাটা মসজিদ ছাড়া নামাজই পড়ে না। তো যখন আসছে না, আজকে ফজরে অনেক আগে উঠেছি, উঠে ভাবলাম যে আল্লাহর নবীর এই গোলাম কেন আসছে না, একটু খোঁজ নিয়ে আসি। তাই ফজরের আগেই তার সঙ্গে দেখা করে এসেছি। বিমারকে দেখতে যাওয়া ভালো কাজ না খারাপ কাজ? আমাদের পাড়ায় কোনো গরিব বিমার হলে সেখানে কেউ যায় না। টোটোওয়ালা ভ্যানওয়ালা অসুস্থ হলে তাকে দেখতে কেউ যায় না, কিন্তু বড় লোক যদি অসুস্থ হয়ে যায় তার বাড়িতে ফ্রিজে ফল ভর্তি হয়ে যায়। কথা ঠিকই যায়। কখনো কখনো আপনাকে আমাকে চেষ্টা করতে হবে সমাজের দুর্বল শ্রেণীর যারা অসুস্থ হয়, অন্তত পক্ষে অর্থ দিয়ে সাহায্য যদি নাও হয়, একবার অন্তত তার বাড়ি গিয়ে যদি জিজ্ঞাসা করি কি ওষুধ খাচ্ছে, কার কাছে ট্রিটমেন্ট নিচ্ছে, এগুলো যদি জিজ্ঞাসা করি, কমসে কম গরিবের মন হালকা করবে। আবু বকর সিদ্দিক তিনি কি করলেন? বললেন, হুজুর আমি। ওমরে ফারুক বলছেন, আরে এই বান্দা তো আমার থেকে অ্যাডভান্স। হযরত ওমরে ফারুক যখন এই কথা বলেছেন, আল্লাহ নবী বললেন, আচ্ছা তোমাদের ভিতরে কেউ আছো আজকে গরিবকে কেউ খানা খাইয়ে এসছো? ওমরে ফারুক বলে, হুজুর সকাল হয়নি, খানা কোথা থেকে আসবে? সকাল হোক, মেহমান আসুক, তারপরে তো খানা খাওয়াবো। ওমরে ফারুককে লক্ষ্য করে আমার নবী বলছে, ওমর তুমি একটু চুপ করো, সবর করো, দেখো না আল্লাহর কোনো বান্দা, পেয়ারা বান্দা আছে, সে হয়তো এই কাজ করে এসেছে। জোয়ানেরা, যুবকেরা, পুরো মাজমুয়া পিন্ট অফ সাইলেন্ট, কেউ কোনো কথা বলে না। হঠাৎ করে একটা হাত উঠতে দেখা গেল। আবু বকর সিদ্দিক হাতটা উঠিয়েছেন, ওঠানোর পরেতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অনেক ভোরে ফজরে উঠেছি, অনেক সকালে উঠেছি। ওঠার পরেতে যখন ফজরের সুন্নাত আদায় করেছি, আমার বাড়িতে বাচ্চা কান্নাকাটি করছিল, ওর আম্মা জান 2টো রুটি বানিয়েছে, একটা বাচ্চাটা খেয়েছে, আর দ্বিতীয় রুটিটা ছিল বাড়িতে। হঠাৎ করে দরজায় কে যেন এসে ডাক দিয়েছে। ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দেখলাম একজন মেহমান এসছে। মেহমানদারি করতে আপনি বলেছেন, তাই আমি আবু বকর সিদ্দিক ওই দ্বিতীয় রুটিটা নিজে না খেয়ে মেহমানকে দান করে দিয়ে এসেছি। আবু বকর বললেন, যে লোকটা এতগুলো কাজ করে এসেছে, তোমরা সাক্ষ্য থাকো, সে জান্নাতি হয়ে গিয়েছে। নবীজি যা যা ভালোবাসতেন, নবীজি কবে বলবেন সে সবগুলো আবু বকর করতেন তা নয়, বরং নবীজির ভালোবাসা জেনে করে দিতেন। ভালোবাসা জেনে করে দিতেন। আপনার আব্বা একটু গুল মাজার অভ্যাস আছে, আপনার আব্বাজানের একটু গুল মাজার অভ্যাস আছে। গুলের কোটো দেখলেন শেষ হয়ে গিয়েছে, আপনি দোকানতলায় যাচ্ছেন, আপনার আব্বা বলেনি আনতে,
আপনি আসার সময় ওখান থেকে একটা যদি কৌটো এনে দেন না, কি গো খুশি হবে না হবে না? এই বললে করবেন, তার মনটা চায় না। আপনার আব্বা পান খায়, পানের অভ্যাস আছে, আপনি দেখলেন খুল্লিতে পান নাই, আপনি দোকানতলায় যাচ্ছেন, আপনার মনে হয় না যে আসার সময় একটা পান নিয়ে এসে? আম্মা যান একটা দই খেতে বড় পছন্দ করে, আপনার মনে হয় না যে সে বলবে কবে তবে আমি এনে দেবো, আমি অন্তত পক্ষে তার জন্য একটু অ্যাডভান্স এনে দিই, তার মনের খুশিটা জেনে সেটা পালন করি। আবু বকর সিদ্দিক এই ক্যাটাগরির লোক ছিলেন, এই ক্যাটাগরির লোক ছিলেন। একদিন নবীজি বললেন চাঁদা চাই, কালেকশন দিতে হবে, কালেকশন দিতে হবে, আমার ইসলাম প্রচারের জন্য, জিহাদের জন্য, যুদ্ধের ময়দানের জন্য আমার টাকার দরকার, অর্থের দরকার, তোমরা চাঁদা নিয়ে এসো। সাহাবা হুজুররা যে যেমন পারল নিয়ে এলো, গাঁটলি ভর্তি হচ্ছে, পোটলা বস্তা খাবার দাবার যা ছিল সাহাবা হুজুররা নিয়ে এসে মসজিদুল নবাবির দালানে লাগিয়ে দিচ্ছে। এমন সময় দেখতে পাওয়া যাচ্ছে শত শত উটের পিঠে মাল বোঝাই করে হযরতে উমরে ফারুক আসছেন, উটের পিঠে বোঝাই করে মাল নিয়ে। যখন লেগে গেল, দেখা গেল যা ইতিপূর্বে সব সাহাবি দিয়েছে সবার চেয়ে শতগুণ বেশি উমরে ফারুকের মাল। উমরে ফারুক দরবারে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, উমর তুমি কি নিয়ে এসেছো? উমরে ফারুককে প্রশ্ন করা হচ্ছে, উমর তুমি কি নিয়ে এসেছো? কোশ্চেনটা দিকে খেয়াল করুন। উমরে ফারুক বলছেন, হুজুর আমি 50 নিয়ে এসেছি। যদি বলবেন না, যার যদি কোটি টাকা থাকে তার যদি 50 দেয় তাহলে কত হলো? 50 লাখ টাকা। 50 লাখ টাকা কি ছেলে খেলা কথা? উমরে ফারুক 50% দিয়েছেন, 50% নিয়ে চলে এসেছেন। তার মানে বাকি 50% কোথায়? কথা বলেন, বাড়িতে। উমরে ফারুককে আল্লাহর নবী কোশ্চেন করছে, উমর তুমি কত নিয়ে এসছো? ক্যা লেকে আয়ে হো? হুজুর আধা ইধার আধা উধার। হুজুর অর্ধেকটা এইদিকে আপনার জন্য, অর্ধেকটা পরিবারের জন্য। উমরে ফারুককে এই প্রশ্ন হলো। কোরবান যান আবু বকর সিদ্দিক ছুটে ছুটে আসছেন, উমরে ফারুকের মতো ওই রকম উট নেই, বস্তা বোঝাই নেই, আবু বকরের গায়ে কাপড়টাও নেই, একটা বস্তা সেলাই করে পরে আসছেন। যদি বলতে আবু বকর দরবারে আসার আগেই জিবরিল ফেরেশতা সিদরানাশীন এসে বলছেন, সিদরানাশীন এসে হাজির। রাসূল দেখছেন আবু বকরকে দেখার আগেই জিবরিল ফেরেশতা দরবারে এসেছেন, জিবরিলের গায়েও বস্তার কাপড়। যদি বলেন আরো যদি বলবেন না সুবহানাল্লাহ। মা হালুকা ইয়া আখি জিবরিল, এই জিবরিল তোমার এই কি অবস্থা? তুমি বস্তা পরে আছো কেন? তুমি তো নূরের ড্রেস পরো, তুমি তো আলোর ড্রেস পরো, তুমি এই ড্রেস পরে আছো কেন? ওই সময় জিবরিল বললেন, হুজুর শুধু আমি একা নয়, আসমানি কায়নাতে সব ফারিস্তা আজকে বস্তা। যদি বলবেন না সুবহানাল্লাহ, আর যদি বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, মাজরা কি, ব্যাপারটা কি? বলে, হুজুর আবু বকর সিদ্দিক আপনার বন্ধু নিজের জামাটা খুলেও পুঁটলির ভিতরে দিয়েছে, পরনে কিছু পায়নি, খালি গায়ে আপনার দরবারে আসবে। আসার সময় বাড়িতে একটা বস্তা পড়েছিল, ছেঁড়া বস্তা, খেজুর পাতা দিয়ে সুই সুতো সেলাইয়ের মতো কাজ করে বোতাম বানিয়ে আপনার দরবারে কিছুক্ষণের মধ্যেই হাজির হবে। আপনার প্রতি তার এই ভালোবাসা দেখে আল্লাহ বললেন, এই ফারিস্তারা আজকে পুরো পৃথিবীর ইতিহাসে রেকর্ড হয়ে যাবে, আজকে তোমরা পৃথিবীর ইতিহাসে রেকর্ড বানিয়ে দাও, তোমাদের নূরের ড্রেস খুলে ফেলো, তোমরা বস্তার পোশাক পরে নাও। যদি বলুন না সুবহানাল্লাহ। তাই আজকে আমরা বস্তার পোশাক পরেছি। কিছুক্ষণের মধ্যেই আবু বকর খিদমতে হাজির। হুজুর আবু বকরকে দেখলেন, মুচকে হাসলেন, উমরকে বললেন, তুমি কি কথা বলতে হবে, তুমি কি নিয়ে এসেছো? আবু বকরকে দেখে বলছেন, আবু বকর ঘর মে क्या छोड़ के आए हो? জোরে বলুন, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। উমরকে বলছেন क्या लेके आए हो, আবু বকরকে বলছেন घर में क्या छोड़ के आए हो। প্রশ্নের মধ্যে পার্থক্য। উমরে ফারুক এতক্ষণ মনে মনে করছিলেন, আজ আবু বকর ফ্লপ হয়ে যাবে, সব জায়গায় জিতে যায়, আজকে আবু বকরের থেকে আমি এগিয়ে যাবো নেকিতে। কিন্তু বিশ্বাস করুন, উমরে ফারুক যখন এই প্রশ্ন শুনেছেন, উমরে ফারুক বুঝতে পেরে গিয়েছেন
যে হুজুর আমাকে একরকম প্রশ্ন, তাকে আর একরকম প্রশ্ন, আমার প্রশ্ন আলাদা, তার প্রশ্ন আলাদা, সুতরাং আমার জবাবও আলাদা, তার জবাবও আলাদা হবে। আবু বকর সিদ্দিককে আল্লাহ নবী কি প্রশ্ন করলেন? ওমরে ফারুককে বললেন, এই ওমরে ফারুক, তুমি আমার দরবারে কি নিয়ে এসেছো? আবু বকর সিদ্দিককে বলছেন, ঘরে কি রেখে এসেছো? ওমরকে বললেন, তুমি আমার দরবারে কি নিয়ে এসেছো? ওমর বললেন, 50% নিয়ে এসেছি। আবু বকরকে বললেন, ঘরে কি ছেড়ে এসেছো? আবু বকর বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, আমি কি কাঙাল নাকি? আমি কি ভিখারি নাকি? আমি কি লাওয়ারিস নাকি? আমার কেউ নেই। ইন্নী আবকাইতুল্লাহ ওয়া রাসূলাহু, হুজুর ঘর মে আল্লাহ और उसके रसूल को छोड़ के आया हूं। আমার ঘর পুরো ভর্তি, আমার ঘর পুরো মালে মাল। বলে কেন? বলে আমি তো আল্লাহ এবং তার রাসূলুল্লাহকে ঘরে রেখে চলে এসেছি। যদি বলুন আরো যদি বলা যাবে না। সুতরাং কি মোহাব্বত, নিজের জিন্দগির সব কিছু হুজুরের ভালোবাসার জায়গায়, নিজের প্যারের জায়গায়, মোহাব্বতের জায়গায় খরচা করে দিয়েছেন। সেই মোহাব্বত থেকে যদি এক দানা পরিমাণ, এক সর্ষে পরিমাণ সাদকা আমাদের যদি নসিব হতো, আমাদের মুকাদ্দার চমকাতো না। কথা ঠিক কিনা? আসেন দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে জোরে পড়েন না, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। आते हैं जगह भर के सुल्तान मदीने में, ख्वाहिश मुझे दुनिया की ना शौक है जीने का, ख्वाहिश मुझे दुनिया की ना शौक है जीने का, एक दिल में तमन्ना है मरने की मदीने में, आते हैं जगह भर के सुल्तान मदीने में। इस बार अगर हो जाए कुछ नजर करम मुझ पर, इस बार अगर हो जाए कुछ नजर करम मुझ पर, जब आओ मदीने में रह जाओ मदीने में, आते हैं जगह भर के सुल्तान मदीने में। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदिना। আবু বকর সিদ্দিক অর্থ যেমন ব্যয় করেছিলেন, তেমনি পুরো হুজুরের জেরক্স কপি ছিলেন। কার জেরক্স কপি? কথা বলেন, হুজুরের জেরক্স কপি। আপনি লক্ষ্য করে দেখেছেন, কেউ কাউকে ফলো করতে চায়, দাড়িটা রাখে ঠিক তার মতো, বিরাট কোহলি, কত বুঝতেছেন, আরও সব কী কমে আছে, কত রকম চুলের হেয়ার স্টাইল আপনারা দেখেছেন। যে যাকে ফলো করে তার আদর্শকে পুরো নিজের জীবনে নিয়ে নেয়। আবু বকর সিদ্দিকের অবস্থা দেখুন, পুরো হুজুরের জেরক্স কপি ছিলেন। যখন মদিনায় পৌঁছালেন না, তো লোকজন তো মদিনার লোক হুজুরকে বেশিরভাগ লোক দেখেনি, কিছু লোক এসে ইমানের কলমা পড়ে গিয়েছিল মক্কায়, তারাই গিয়ে মদিনা ইসলাম প্রচার করেছে। আর হুজুরের তাবাজ্জু ফায়েজে মদিনার পুরো ময়দান একেবারে ইমানের জন্য তৈরি, রেডি, খালি হুজুর যাবেন, তারা হাতে বায়াত দিয়ে ইমানের কলমা পড়বে। তো বেশিরভাগ লোকই আল্লাহ নবীকে দেখেননি, আবু বকরকেও দেখেননি। আবু বকর আর হুজুর যখন মদিনায় পৌঁছালেন, মদিনাবাসী বেশিরভাগ লোক চিন্তায় পড়ে গেলেন, কোনটা নবী আর কোনটা তার খাদিম, কোনটা আকা কোনটা গোলাম। চিন্তায় পড়ে গেলেন, কারণ রাসূলুল্লাহর পাগড়িটা ঠিক যেমন বাঁধা ছিল, আবু বকরের পাগড়িটা একেবারে হুবাহু তেমনই বাঁধা ছিল। রাসূলুল্লাহ দাড়ি মোবারক যেমন ছিল, আবু বকরের দাড়ির স্টাইলটা তেমন ছিল। রাসূলুল্লাহর চুল হেয়ার স্টাইল যেমন ছিল, আবু বকরের হেয়ার স্টাইল ঠিক তদ্রূপ ছিল। তো কিছু কিছু লোক নবীজির সাথে মুসাফা করে, কিছু লোক কথা বলে আবু বকরের সাথে মুসাফা করে। এখন আবু বকর ব্যাপারটা বুঝতে পেরে গিয়েছে, কথা বুঝতে পেরেছেন? আবু বকর ব্যাপারটা বুঝতে পেরে গিয়ে তিনি সঙ্গে সঙ্গে নিজেকে শারমিন্দা মনে করলেন। এরা আমাকে মনে করেছে নবী, আমি তো নবীর নৌকার গোলাম,
ওই সময় তিনি কি করলেন, বুঝতে পেরে ব্যাপারটা, তিনি রসুলকে বললেন, হুজুর আপনি বসুন। হুজুর বসলেন। আবু বকর কি করলেন জানেন, রাসূলুল্লাহর মাথার উপরে নিজের গায়ে যে চাদর ছিল সেই চাদরটা ধরে দাঁড়িয়ে গেলেন। বলবেন না সুবহানাল্লাহ? এইবার লোকের আর বুঝতে অসুবিধা হবে কে আকা আর কে গোলাম, কথা বলেন জি, কে পীর আর কে মুরিদ, এটা বুঝতে অসুবিধা হবে, কে নবী আর কে উম্মত, এটা বুঝতে অসুবিধা হবে হবে না। মুহাদ্দিসিন কি সারা লিখেছেন, শুনলে অবাক হয়ে যাবেন। আবু বকর সিদ্দিক নবীজির মাথার উপরে শুধু ছায়া করে দিয়েছেন। কি করে দিয়েছেন, কথা বলতে হবে। নওজোয়ান তরুণেরা, আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর মাথার উপরে সর মোবারকের উপরে শুধু ছায়া করে দিয়েছেন। আমার নবীও তার সিলা বদলা দিয়েছেন। রাসূলকে যারা ভালোবাসে, যুগে যুগে আল্লাহর নবী তাদেরকে বদলা দিয়ে থাকেন। আল্লাহর নবীর দরবার থেকে কেউ খালি হাতে যায় না। বলে আজমিরে গেলে কেউ খালি হাতে ফিরে আসে না। ফুরফুরায় গেলে কেউ খালি হাতে ফিরে আসে না। মায়ের দরবারে গেলে, বাপ মায়ের দোয়া নিলে কেউ খালি হাতে ফিরে আসে না। তাহলে এই যদি এনাদের মাকাম হয়, তাহলে বিশ্ব নবীর মাকাম কেমন? আল্লাহ নবী সঙ্গে আল্লাহ নবী যদি কারোর জন্য দোয়া করে দেন, তাহলে কি করে সে খালি হাতে ফিরবে? আবু বকর সিদ্দিক যখন মাথার উপরেতে এই রকম ভাবে ছায়া করে দিয়েছেন, আমার আপনার নবী তো জাহানের বাদশা আবু বকরের বদলা কিভাবে দিয়েছিলেন? আবু বকর শুধু একবার ছায়া করেছিল, আর এখন মদিনায় গিয়ে দেখুন সোনালী গম্বুজের নিচে নিজের পাশে আবু বকরকে ডেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আবু বকরের কবরের উপরে ছায়া করে দিয়েছে। আরো জোরে বলুন, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী ছায়া করে দিয়েছেন আবু বকরের উপরে। রাসূলকে ভালোবাসুন, রাসূলের জন্য কিছু করুন, বেকার যাবে না, বেকার যাবে না, বিফলে যাবে না। তাই তো আবু বকর ইন্তেকালের আগে বললেন, সারা জীবন নবীজির সাথে ছিলাম, নবীজির সোহবতে ছিলাম, তো মন তো চাই মরণের পরে নবীজির ইন্তেকালের পরে নবীজির পাশে থাকবো। তো তিনি পরিবারদেরকে, লোকেদেরকে বললেন, তোমরা এক কাজ করবে, আমার ইন্তেকালের পরে শুধু লাশটা নবীজির রওজার গেটের কাছে রাখবে, গেটের কাছে রাখবে। যদি ভিতর থেকে কোনো সাড়া শব্দ আসে, ভিতর থেকে সাড়া শব্দ আসে, তবে তোমরা সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে। আর যদি কোনো আওয়াজ, কোনো শব্দ না পাও, তাহলে মুসলমানরা যেখানে, মদিনার মুসলমান, সাধারণ মুসলমান যেখানে দাফন হয়, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আবু বকর সিদ্দিক মুসলমানদের খলিফা, রাসূলুল্লাহ সর্বসময়ের সাথী, সফরেদের সাথী, আমি সর্বতে সর্ব অবস্থায় সাথী, আমাকে তোমরা ওই জান্নাতুল বাকি গোরস্থানে দাফন করে দেবে। কি বলেছেন? লাশটা রাখতে বলেছেন রওজা মুবারকের গেটে। কিছু বলতে বলেননি, কারণ গোলাম জানে আমার আওকাত কতটুকুন আমার আকার চৌকাঠে। কিছু বলতে বলেননি, বেয়াদবি হয়ে যাবে বলে, বেয়াদবি হয়ে যাবে বলে। আর ইনি খালি হুজুরকে লোকমা দিচ্ছে, পীরের দরবারে গিয়ে খালি লোকমা দিচ্ছে, হুজুর এইটা করুন, ভাইজান এইটা করুন, লোকমা। আদব করুন, আদব করুন। যিনি যারা বুজুর্গ হয়, যারা আলেমে দ্বীন হয়, যারা পীর মাশায়েখ হন, তাদের একটা হাইসিয়াত আছে, তাদেরকে নসিহাত করবেন না আপনি। আপনি আম মানুষের জন্য জায়েজ নয় যে সে কোনো ইমাম সাহেবকে ওয়াজ করে শোনাবে, কোনো আলেমের সামনে সে দ্বীনের কথা, ইসলামকে প্রচারের উদ্দেশ্যে বলবে, এটা যেন না করে, এটা জায়েজ নেই, এটা ফতোয়া আলমগিরিতে এসছে। আপনি নিজের জানার জ্ঞানকে বাড়ানোর জন্য আলেমের সামনে আলোচনা করলেন, হুজুর আমি এটা জেনেছি, আমারটা ঠিক আছে কিনা, সেটা ঠিক আছে, কিন্তু আপনি তাকে শুনিয়ে আপনি নিজের পাণ্ডিত্য ফলাবেন, এটা জায়েজ নয়। তো যাই হোক, আবু বকর সিদ্দিক বললেন, তোমরা আমার ইন্তেকালের পরে খালি লাশটা নিয়ে হুজুরের গেটে রাখবে। ইন্তেকাল হয়ে গেল, লাশটা নিয়ে গিয়ে রেখেছেন। হযরতে আলী শেরে খোদা বলছেন, আবু বকর বলেছেন লাশটা গিয়ে রাখবে, আর আমরা রেখেছি। বিশ্বাস করুন, আবু বকর সিদ্দিক লাশ যখন রাসূলুল্লাহর রওজা মুবারকের গেটে, ওই সময় রওজা শরীফের গেটটা অটোমেটিক খুলে গিয়েছে। ভিতর থেকে আওয়াজ আসছে, উদখুলুল হাবিবা ইলাল হাবিব, মাহবুব কো ইহা রহনে দো। যদি বলবেন না সুবহানাল্লাহ, আমার বন্ধুকে আমার পাশেই দিয়ে যাও। আর কতদিন বন্ধু ছাড়া থাকবো? উদখুলুল হাবিবা ইলাল হাবিব ফাইন্নাল হাবিবা মুশতাকুন ইলাল হাবিব। কারণ আমি বন্ধুর জন্য বড় অধীর আগ্রহে ইন্তজার করছি। যদি বলুন
আবু বাকারের আকীদা, আবু বাকারের আকীদা আমার নবী মরে জিন্দা। আমাদের খুশনসিব কতটুকু, আমরা ফুরফুরার আবু বাকর সিদ্দিকী, কত বলেন, আবু বাকর সিদ্দিকীর মাননেওয়ালা, আর তানার দাদুজান রাসূলুল্লাহর খলিফা আবু বাকর সিদ্দিক। ভুলিয়ে ফেলবেন না, উনি হচ্ছেন সিদ্দিক আর ইনি হলেন সিদ্দিকী, মনে থাকবে। ফুরফুরা ইনি হলেন সিদ্দিকী আর উনি হলেন সিদ্দিক। তো এনার আকীদা হচ্ছে রাসূল জিন্দা, তাই আমরা এনার অনুসারী হিসেবে আমরাও মেনে নিয়েছি আকীদাগতভাবে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা মানি রাসূলুল্লাহ জিন্দা। কারণ ইনি এটা নিজের মন থেকে বলেননি, না দাদুজান আবু বকর সিদ্দিকের কাছ থেকে এই আকীদা পেয়েছিলেন যে আবু বকর সিদ্দিক ইন্তেকালের আগে বললেন আমার লাশটা রওজায়ে রাসূলে রাখবে, যদি ভিতর থেকে কোনো রকম কিছু পাও তাহলে তুমি আমাকে ওখানে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে। কারণ আবু বকরের বিশ্বাস, আবু বকরের আকীদা হচ্ছে রাসূলুল্লাহ জিন্দা। জোরে বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের আকীদাটা ফুরফুরার আকীদা নয়, আমাদের আকীদাটা মদিনাওয়ালা আকীদা। জোরে বলুন। কারণ আবু বকর সিদ্দিক যে আকীদা রাখতেন আমরাও সেই আকীদার ভরণ পোষণকারী, আমরাও সেই আকীদাকে মাননেওয়ালা। কথা ঠিক না? সুতরাং আপনি মনে করবেন না আপনি একটা ফালতু দলে আছেন, আপনি মনে করবেন না যা আপনি মলম বিক্রির দলে আছেন। আপনি ব্র্যান্ডেড কোম্পানি, আপনাকে এটা মাথায় রাখতে হবে। আপনার কোম্পানি ব্র্যান্ডেড, জি, আপনি মাল খারাপ হয়ে গিয়েছেন, নিজেকে ঠিক করুন, আপনি ভালো দামে বিক্রি হবে, আপনার কোম্পানি ব্র্যান্ডেড আছে। যাই হোক, বলছিলাম কিনা, তো আজকে আমাদের সেই আবু বকর সিদ্দিককে দাফন করে দেওয়া হলো রাসূলুল্লাহর পাশে। দেখলেন রসুল যে সারা জীবন রসুলকে ভালোবেসেছে, রসুলের সাথ দিয়েছে, আল্লাহ নবী তার বদলা দিয়েছেন না দেননি? তার খরচা করেছেন, ভালোবাসায় জায়গায় খরচা করেছেন। তাই আজকে আপনাদের সুন্দর মজলিস দেখে আমি বড় খুশি হয়েছি এবং আপনারা যে রসুলকে ভালোবাসেন তার প্রমাণ দিয়েছেন। এইবারে আমাদেরকে আবু বকর সিদ্দিকের অপর পাঠ, আবু বকরের অর্থ ব্যয়, এটা যেমন একটা ভালোবাসার বহিঃপ্রকাশ, সাথে সাথে রাসূলুল্লাহর জিন্দেগিকে ফলো করা, এটা আবু বকরের একটা আদর্শ। সেই দিক থেকে আমরা এটা ফলো করার চেষ্টা করবো, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সকলে একটু উঠে দাঁড়ান, নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাতু সালাম। ইয়া নবী সালাম সকলে একটু সামনের দিকে চলে আসে। আশেপাশে যারা রয়েছে একটু কাছাকাছি চলে আসার চেষ্টা করুন। আশেপাশে যারা আছেন সকলে চলে আসেন। যেহেতু এই বছরে আমার ভাইয়েরা খুব কষ্ট করে, আপনারা সবাই অবগত আছেন বর্তমান পরিস্থিতি এবং আমাদের সর্বদিকটাই আপনারা অবগত আছেন, কিন্তু ছেলেরা প্রোগ্রাম বন্ধ না করেও তারা এত সুন্দর একটা জলসা কায়েম করেছেন। আল্লাহ পাক যেন আমাদের এই ছেলেগুলোকে কবুল আর মঞ্জুর করেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা পর্দার আড়ালে যারা শুনছেন সকলকে অনুরোধ করছি একটু উঠে দাঁড়ান। আমরা নবীর শানে সালাতু সালামে দাঁড়িয়েছি, প্রায় রাত 1টা বাজতে যায়। জি, গভীর রাত হয়ে গিয়েছে, আমাদেরকে দোয়া মোনাজাতের দিকে এগিয়ে যেতে হবে।